কি গরম! এই অসহ্যকর গরমে কিছুই ভালো লাগছে না। বাপের বাড়ি যাওয়ার পথে রাস্তায় দেখি একটা আখের দোকান বসেছে। তো সেই জন্যই একেবারে লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম এক গ্লাস আখের রস। তো আমি তো আখ খেতে খুবই ভালোবাসি। তোমরা কে কে আখ খেতে ভালোবাসো? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। শুভ সকাল বন্ধুরা, আশা করব তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আপাতত মোটামুটি। তো এখন বাজে সকাল 8:30 মতো, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এসেছিলাম একটু বাপের বাড়ি, তো এখানে আমার বিশেষ কিছু কাজ ছিল, তার সাথেও আমার একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে। তো সেই জন্য একেবারে মাম্মাম সোনাকে বাপের বাড়িতে রেখেই তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আর এতটাই পরিমাণে রোদ দিয়েছে, সেই জন্য মাম্মাম সোনাকে আর নিয়ে গেলাম না। এসেই একেবারে আমি বসে আছি, দেখতেই পাচ্ছ। তো ওষুধ নিয়েই একেবারে চলে এলাম বাপের বাড়ি, ওখান থেকে এলাম আমার বাড়ি। অসহ্যকর গরমে মোটামুটি আমরা পৌঁছলাম বাড়িতে। এতটা পরিমাণে আজকে রোদ গরম কি বলবো, কোনো রকমে মা মেয়ে দুজনে মিলে সাইকেল চালিয়ে চালিয়ে এলাম। এত কষ্ট লাগছে কি বলবো। হাত পা ধুয়ে এখন আমি একটু ফ্যানের গড়ায় বসেছি। আর আসার সময় আমি নিয়ে এসেছি স্প্রাইট। প্রচণ্ড পরিমাণে স্প্রাইট খেতে ইচ্ছে হচ্ছে। মাম্মাম সোনা একটা স্প্রাইট খাচ্ছে, ওটা গতকাল না গত পরশু দিন হচ্ছে যে কিনে রেখেছিলাম, মায়েদের ওখানেই ছিল, তো খাওয়া হয়নি, একটু ছিল। যাই হোক, এটা আবার আজকে নিলাম। এটা একদম ঠান্ডা আছে, বসে বসে একটু স্প্রাইট খাবো। আর আজকে একটা ঘটনা ঘটে গেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি। তো চলো আগে স্প্রাইটটা খেয়ে নিই, তারপরে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। শান্তি, একটু শান্তি লাগবে এটা খাওয়ার পর। দারুণ লাগছে। আমি সত্যি কথা বলতে স্প্রাইট খুব একটা পছন্দ করি না, মোটামুটি পছন্দ করি, কিন্তু আমি বেশিরভাগ হচ্ছে যে ম্যাঙ্গো ফ্রুটিটাই খেয়ে থাকি। কিন্তু এই কটা দিন আমার স্প্রাইটের প্রতি বেশি একটু আগ্রহ জন্মেছে। মানে এই কটা দিন খুব স্প্রাইট খাচ্ছি, ম্যাঙ্গো ফ্রুটিটা খুব একটা পছন্দ হচ্ছে না, তা নাহলে আমি ম্যাঙ্গো ফ্রুটিটাই বেশি খাই। এটা একই বোতল, গতকাল একটা স্প্রাইট নিয়ে এসেছিলাম, সেটা ছোট, ওটা 250 বোতল হবে। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সংসারের টুকিটাকি কাজে একটু হাত লাগালাম। এই 1.5 মাস আমি বাড়িতে ছিলাম না, সেই জন্য সেরকমভাবে তো কিছু খাওয়া দাওয়াও করা হয়নি। সমস্ত কিছু আমার বাড়িতেই পড়েছিল, এমনকি নষ্টও হয়ে গেছে অনেক কিছু। তো আমি তো মাসকাবারি বাজার করেই নিয়ে আসি, কী করেই বা জানবো যে আমি বাড়িতে থাকবো না, কখন কি বিপদ আসে। বিপদ তো আর বলে কয়ে আসে না, তাই না? তো সেই জন্য কী আর করবো, বাপের বাড়িতেই আমাকে দীর্ঘদিন থাকতে হয়েছিল। তো সেভাবে আর এখানে আসাও হয়নি যে থেকে থেকে আমি খাবো আর খেয়ে শেষ করব, সেটা তো আর হয়ে ওঠেনি। সেই জন্য আমার অনেক কিছু একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, তো সেগুলোই আমি বের করেছি। দেখতেই পাচ্ছ এখানে এখানে আছে আমার ডাল আছে, চাল আছে, চিপস আছে, তারপরে হচ্ছে যে 2 রকমের বাদাম আছে, তারপরে হচ্ছে যে ভুসি আছে, আরও জিরে আছে, আটা ময়দা, তারপর সুজি আছে, অনেক কিছুই আছে। ঠিক আছে, কিছু কিছু জিনিস তো সেই সাদা সাদা পোকাও হয়ে গেছে হালকা, যেমন চালে সেই কালো কালো পোকা হয়ে গেছে। আবার তোমার হচ্ছে যে আটা ময়দার মধ্যেও হয়ে গেছে, সুজির মধ্যেও হয়ে গেছে, চিপসগুলো আমার হচ্ছে যে সেঁতিয়ে গেছে। তো ওগুলোই আমি একটু ভালো করে রোদে দিয়ে দিচ্ছি। আর আটাগুলো আমি ভালো করে চেলে চুলে হচ্ছে যে রোদে দিয়েছি কিছুটা। আর বাদামগুলো হচ্ছে যে আমি আরও ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে যে রোদে মেলে দিচ্ছি। এই বাদামগুলো চীনা বাদাম তো পুরো নষ্টই হয়ে গেছে, ওগুলো ফেলে দিতে হবে। আর যে কাঠবাদাম আছে ওগুলো আমি হচ্ছে যে ধুয়ে পরিষ্কার করে রোদে মেলে দিয়েছি। কিছুটা হচ্ছে যে পাউডার পাউডার টাইপের বেরিয়ে গেছে। তো আমি হচ্ছে যে বড়দের পরামর্শ নিয়েই তারপরে হচ্ছে যে এগুলো পরিষ্কার করে আবার রোদে দিয়েছি, যে খাওয়া যাবে কি না সেই হিসেবেই কিন্তু আমি রোদে দিয়েছি। তা না হলে আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে খাওয়া যাবে কি না, কী হয়ে যাবে, কি ব্যাপার বলো না। ওই সাদা সাদা পোকাগুলো সেরকম কিছু হবে না, ভালো করে চেলে টেলে দিলে মোটামুটি ঠিকই আছে, ওগুলো কিছু হবে না। তো যাই হোক চলো, আবার কিন্তু গিয়েছিলাম হচ্ছে যে দোকানে। সমস্ত কিছু মেলার পর তারপরে একটু রেস্ট নিলাম, ঘুমিয়েছিলাম দুজনে মিলে। তার আগে একটু গিয়েছিলাম দোকানে, দোকান থেকে সংসারের জন্য টুকিটাকি কৌটো নিয়ে এসেছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে, সোনামণি তুমি কয়েকটা কৌটো নিয়ে আসো, কৌটোর মধ্যে তুমি ভরে ভরে রাখবে। তো সেই জন্যই আমি কয়েকটা কৌটো নিয়ে এসেছিলাম, ওগুলো আবার পরিষ্কার করে মিলে তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া করে দুজনে ঘুমিয়েছিলাম। তো আমাদের সকাল সকালই স্নান হয়ে গেছে, কেন কি এখন গ্রীষ্মকাল, তো সেই জন্য সকালেই একেবারে স্নান করে নিই দুজনে মিলে।
তো ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে যে আবার কাজে মন দিয়েছিলাম। দুবার করে আবার হচ্ছে যে চেলে পরিষ্কার করে তারপরে হচ্ছে যে কৌটোর মধ্যে সমস্ত কিছু ভরে নিয়েছি দুজনে মিলে। অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে, প্রায় 5টা মতো বেজে গেছে। আর এতটাই পরিমাণে রোদ, বাইরে যে বেরোবো সেটার কোনো ইচ্ছেই ছিল না। ওই লড়ে লড়ে ঘুম থেকে উঠে তারপরে সমস্ত কিছু বাইরে থেকে নিয়ে এসে এখন ঘরের মধ্যে নিয়ে এসেছি। এখন ভালো করে আবার গুছিয়ে গাছিয়ে হচ্ছে যে রেখে দেবো। এখন না পুরোটাই সব কিছু কিন্তু ফ্রেশ হয়ে গেছে, একটাও পোকা নেই জানো তো। ভালো করে চেলে মেলেছিলাম, তারপরে আবার যখন তুলি আবার দুবার করে চেলেছি। তো সেই জন্য এখন আর কোনো পোকা টোকা কিছু নেই, মোটামুটি ঠিকই আছে, সব ভালোই আছে। সত্যিই তো বলো, এই জিনিসগুলো ফেলতেও কিন্তু গায়ে লাগে অনেক, কি বলবো, মেহনতের টাকা, তো ফেলতেও গায়ে লাগে। কি করব বলো, বাড়িতে ছিলাম না, থাকলে তো আমার খাওয়া হয়েই যেত। আমি এগুলো কিনেছিলাম কারণ মাম্মাম সোনা স্কুলে যাবে, ওর জন্য টুকিটাকি টিফিন বানিয়ে দেবো, তো সেই জন্যই আমি এগুলো কিনে কিনে রেখেছিলাম। আর ওর খাবার তো আমি একদম অভাবই রাখি না, সমস্ত কিছু আমি কিনে কিনে রেখে দিই বাড়িতে। যেটাই ইচ্ছে হয় আমি ওকে বানিয়ে বানিয়ে খাওয়াই, এই আর কি। তো ওর মোটামুটি খাওয়ার কোনো অভাব রাখি না, আমি খাই না খাই কিন্তু ওকে আমি সব সময় খাইয়ে দাইয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো মাম্মাম সোনাকেও দেখো এখানে কিন্তু আমাকে খুব হেল্প করছে, আর তোমরা তো দেখলেই বাইরেও কিন্তু আমাকে খুবই হেল্প করছিল। আর আমার কিন্তু সোনামা ভীষণ লক্ষ্মী জানো তো, অনেক কাজইও আছে, দুষ্টু যেমন করে সেরকম কিন্তু খুবই মিষ্টি, ভীষণই ভালো আমার সোনামাটা। তো চলো, আমার তো কৌটোগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিলাম, সাজিয়ে নিয়েছি। তো এখন আমি চলে এলাম একটু বাসন মাজতে। আর এখানে সোনামা যে কী কাণ্ড করেছে কি বলবো। আমি যখন বাইরে ছিলাম না, যখন আমি ওইগুলো তুলছিলাম তার আগে মাম্মাম সোনা অনেক কাণ্ড করেছে। ওই আটাগুলো নিয়ে এসে বাটির মধ্যে গুলে সব বাসনে একেবারে দিয়ে দিয়েছে, পুরো কি যে বলবো কি করে দিয়েছে। যাই হোক চলো, ওগুলো আবার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করে এই দেখো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর কিছু বাসন বাইরে ছিল, ওগুলো আবার নিয়ে এলাম, নিয়ে ওগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। মাম্মাম সোনা এত দুষ্টু, মানে ও না আটা নিয়ে খেলতে কিন্তু খুবই ভালোবাসে। আমাকে তো মাঝে মাঝে বলে, রাত্রেবেলা কেন দিনের বেলাও কেন, বলে মা গো আটা একটু রুটি করো না, আটা রুটি করো না। আমি বলি না একদমই করবো না, বলে না করো না করো না, কারণ আটা রুটি তো সেরকম খায় না, হাঁটলে একটা খাবে, বেশি খাবে না। কিন্তু ও হচ্ছে যে কী করে জানো তো, ওই খেলা করে, আটা নিয়ে খেলা করে, খুবই দুষ্টু করে চারিদিকে। একদিন তো এত দুষ্টুমি করেছে, আমি তো ঘুমোচ্ছি দুপুরবেলা, আমার অতটা খেয়ালও নেই। হ্যাঁ, ওকেও ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে আটা নিয়ে পুরো মাদুরে বাটিতে চারিদিকে একদম একাকার করে দিয়েছিল। ঘুম থেকে যখন উঠে দেখি ও মা কী কী কাণ্ড করেছে, কি বলবো, এত দুষ্টু। তো যাই হোক চলো, বাসন কুসন তো মাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে যে চলে এলাম একটু ঘরটা মুছতে। ঘর কিন্তু আমি প্রায় 3-4 বার করে একটু মুছেই থাকি, কেন কি এই গরমে বেডের মধ্যে একদম শুতে পারি না, সব সময় কিন্তু নিচেই শুয়ে থাকি, এমনকি সারা রাতও কিন্তু নিচেই শুয়ে থাকি। মাম্মামকে বেডের মধ্যে শুইয়ে দিই, ওকে আমি নিচে ঘুম করাই না, কেন কি অনেক পোকামাকড় আসতেই পারে, তো সেই জন্য ওকে আমি নিচে ঘুম করাই না, আমি ওপরে, মানে ওকে আমি ওপরে ঘুম করিয়ে দিই, আমি নিচে ঘুমিয়ে পড়ি, এই আর কি। তো চলো, এখন হচ্ছে যে বানিয়ে নিলাম একটু সুজি, মা মেয়ে দুজনের জন্য বানিয়ে নিয়েছি। আর মাম্মাম সোনা দেখো খেতেও বসে গেছে, আর আমিও খেতে বসে গেছি, দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যে একটু পড়াশোনা করব। তো চলো, মা খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মাম সোনা এখন একটু পড়াশোনা করছে, কালার করছে, দেখতেই পাচ্ছ এত দুষ্ট হয়েছে দেখো। অন্য সময় ঠিকঠাক কালার করে, আজকে দেখো কেমন করে কালার করছে। কিন্তু স্কুলেও বেশ ভালোই করে, ঘরেও করে, এই দেখো এই কটা দিন ঠিকঠাকভাবে করানো হয়নি, ব্যাস কেমন করে কালার করছে। তো যাই হোক, আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে, এই তো কটা দিন ক্লাস করলো, এই আর কি। আর এখানে দেখো সোনামায়ের কাণ্ড, কিন্তু যাই বলো কথা শোনে, না বলবো না, যতই দুষ্টু করুক কথা কিন্তু শোনে। ওই ছোট ছোট যে কালারগুলো, ওইগুলো হচ্ছে যে ছোট ছোট বক্স কিনে দিয়েছিলাম, ওই কালারগুলোকে ওই রকম করেছে, মানে কাগজ বেচানো থাকে তো, কাগজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ওরকম করে দিয়েছে। আর বড়টা যে প্যাকেটটা এনে দিয়েছে, ওকে আমি বলে দিয়েছি বড়টা যদি নষ্ট করেছো আমি আর এনেই দেবো না। যাই হোক, বড়টা কিন্তু একদমই নষ্ট করে না, যেগুলো ছোট আছে ওইগুলো দিয়েই কালার করে, আর বড়টাই স্কুলে নিয়ে যায়। তো চলো, এখানে আমি রান্না বান্না বসিয়েও দিয়েছি, আর আজকে হবে আলু সয়াবিনের তরকারি, ভাতও হয়ে গেল, আর সুজি একটু আছে ওটা আমি খেয়ে নিয়েছি সুজি। আর মাম্মাম সোনার জন্য দেখো এখানে হচ্ছে যে একটু ফ্যান জল নিয়ে নিলাম। তো মাম্মাম সোনা বলছে মা আমাকে ভাতের দুধ দাও, ভাতের দুধ দাও, তো ওকে আমি সেই জন্য ভাতের দুধ দিয়েছি।
তো ওর খাওয়া হয়ে গেছে, এখন তো অনেক রাতও হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে হয়েছে আমাদের আলু সয়াবিনের তরকারি আর হচ্ছে যে গরম গরম ভাত। খাওয়া দাওয়া করে একেবারে ঘুমিয়ে পড়বো দুজনে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও ভালো থাকবো।